হাই গাইস, আপনারা সবাই ভালো আছেন? আমরা এই যে চলে এসেছি মাঠে ঘুরতে এই মুহূর্তে। চলুন আপনাদেরকে দেখাই। আর বৃষ্টির কারণে আমরা এই জায়গায় মাঠে অনেকদিন ভিডিও করা একটু টাইমটা ওয়েস্ট হয়ে গিয়েছিল। এই দেখুন কি জল হয়েছে, বিশাল জল হয়েছে। জল তো দেখাবোই। আর আরে গাইস, এদের নামগুলো সব আমি জিজ্ঞেস করি। তোর নাম কি ছিল? আমার নাম ভুলা। ওর নাম ভুলা। তারপরে তো সে কালো ডনের ডায়লগটা একটু দিয়ে দে। হালুয়া। আরে এই যে জমিদার তুমি সাইকেলটা ক টাকায় কিনেছিলে? 45 টাকা 5 আনায় দিয়েছিলাম। ওইদিকে আমরা একটু ঘুরবো, চলো যাওয়া যাক। আর বৃষ্টিতে কি হয়েছে তোমাদেরকে দেখাবো। তো গাইস, তোমরা দেখো আমাদের এই পাড়ার এই গর্তটা ভাবলাম যে বৃষ্টির কারণে ভরে যাবে, কিন্তু দেখুন একটা ভরেনি। চলো আপনাদের ফুল ভিডিও আমরা দেখাই। ভিডিওটা গাইস শেষ পর্যন্ত ওয়াচ করবে, তাই তো? অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে কি করবে একটু বলে দে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর গাইস আজকে ভাবলাম যে বানাবো ভিডিও, সিআইডি আমরা স্টার্ট করে দিয়েছি। সিআইডির মানে 3 মিনিটের ভিডিও আমরা শুট করে ফেলেছি। আর এটা এত হারামি, এরা মানে ভিডিও একটা শুটিং। কত বড় মাছ দেখ, বুঝতে পারছি, চ্যাং মাছ। ওই যাই তো চ্যাং। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত বড় বড় মাছ বেরাচ্ছে। এই দেখুন। তো মারছিস কেন? তো মারবো না, ভিডিও করতে গিয়ে মার খাতে হবে একটু। কোন হবে তুই? গজব বেইজ্জতি है। তুমি দেখো কত বড় মাছ দেখাও। ওই দেখুন পুঁটি মাছ, চ্যাং মাছ সব ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ঠিক আছে গাইস, এখানে একটু খেয়াল করে দেখলে বোঝা যাবে যে কত মাছ আছে। ওই যে ওখানে একটা মাছ রয়েছে, তোমাদের দেখাচ্ছি গাইস। এই কেউ ঘামাড়বি না, ওই রে মাছটা গাইস। আরে গাইস বৃষ্টিটা মানে জলটা তো ঘোলা হয়ে গেছে, তাই দেখা যাচ্ছে না ভালোভাবে। তবে মাছটা ঠিক ওই জায়গাটাই আছে। তা গাইস ওখান থেকে মাছটা একটু মরে গেছে। আমরা দেখাবো যে কোথায় কোথায় আমরা শুটিংটা করব। তো কাল তো শুটিং করছিলাম কোথায় কোথায়, দাঁড়াও তোমাদেরকে দেখা। এই মাঠটায়, এই ফাঁকা মাঠটাই মানে আমরা বোম ফেলার শুটিংটা করেছিলাম। আর ওই যে ঘর সিআইডি হেড কাউন্টার, এটা সিআইডি হেড কাউন্টার, ওই হলো অফিস। আরে কে কম মনে করো না, হলো ওই এসিপি কি বর্ধমান। আরে আমাদের এখন সবে গুন্ডা সেজে। তবে গাইস তোমরা কমেন্টে বলবে যে গুন্ডাটাই ভালো লাগে না ভালো মানুষ গিরিটা সবচেয়ে ভালো লাগে। আমার তো গুন্ডাই ভালো লাগে, তাই গুন্ডাই করে দিয়েছি। তো গাইস এবারটা আমরা দেখাবো যে আমরা দ্বিতীয় প্লেস কোন জায়গাটায় আমরা কালকে আবার ভিডিও শুটিং করব। তো বৃষ্টিতে তো শুধু হাঁটতেই পাচ্ছি, ভেতরে তো যেতে পাচ্ছি না, যে দেখাবো তোমাদের, তাই তো? অবশ্যই। আর এই যে আমার ব্যাগ বহনকারী এই মানুষে এর থেকে ব্যাগ বড়, এর থেকে ওজন বেশি ব্যাগে, এর থেকে এর ব্যাগের ওজন বেশি। বলি খাওয়া দাওয়া করিস না কেন? বলছে আমরা খাওয়া দাওয়া করি, যদি চেয়ারে না বাড়ি কি করা যায়। এর কারণটা কি? বাবা ধান খাচ্ছে। বাবা গাইস ধান খাচ্ছে। চলো আমরা আমাদের দ্বিতীয় প্লেসটা দেখিয়ে দিচ্ছি। আর গাইস দেখতেই পাচ্ছেন এরকম বৃষ্টি হওয়ার কারণে সব ধানগুলো শুয়ে পড়েছে। আমি তো মনে করলাম অন্য কিছু কারণে শুয়ে পড়েছে। চলো গাইস আর একটু তোমাদেরকে জিনিস দেখাই, দেখো এই গেছে রাস্তা ফাঁকা হয়ে গেছে। গাইস এখানে ফাজল পেতে লোক কই মাছ ধরার জন্য। ও ফাজল পেতে না? यस। তো গাইস হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, এরও পা ব্যথা হয়ে গেছে, এরও হয়ে গেছে, আমার তো হয়ে গেছেই। এদের আমি কিছু কোশ্চেন করবো, দেখা যাক এরা আনসার দিতে পারে নাকি। তোমরা তো কমেন্টে বলো না, আমারই মনে হয় আমি এদের কোশ্চেন করি। তাই প্রথম কোশ্চেন, আচ্ছা তোদের কি আমার সঙ্গে ভিডিও করতে ভালো লাগে? হ্যাঁ অনেক ভালো লাগে। আচ্ছা প্রথমে তুই বল, তোর ভিডিও করতে কেমন লাগে? আমার হেভি লাগে। এইদিকে তাকিয়ে বল, এই যে এইগুলো তো হুঁশো। যে হেভি লাগে মানে তোর একটা কোনো অনুভূতি হয় না যে আমি মানে ভিডিও করব আর আরো ভালো উন্নতি করব, এরকম কিছু মনে হয় না? হ্যাঁ। তো কি সেগুলো বল। চিটিং করতা है तू। গাইস এরা এখন ছোট, তো এদের মানে বলতে পারবো না আমি, মানে এদের প্রত্যেকটা কথা আমাকে শেখাতে হয়। বলছে যে ব্লগ করতে যাও, তো ব্লগ আবার কি শেখাতে হয় কারুর, আর এদেরকে শিখিয়ে দিতে হয়। তুই তো বলবি এমন যে হ্যাঁ আমার ভালো লেগেছে, আমি ভিডিও করব পরবর্তীকালে আরো ভালো করার চেষ্টা করব। এই বলে রাকিব বলেছে যে আমরা পরবর্তীকালে মানে একটা চ্যানেল খুলে দেবে, সবারই চ্যানেল খুলে দেবে। ওই চ্যানেল আমাদের মানে ব্যক্তিগত চ্যানেল, আর এই চ্যানেলটা সবারই। আমি এখন বলেছি যে এদের এই চ্যানেলটা সবার, এরপরে যে এই চ্যানেলে আমি নামটাও চেঞ্জ করে দেবো। তবে নামটা চেঞ্জ করে দেবো
আমাদের আরও 2000 সাবস্ক্রাইবার যখন বেড়ে মোট 5000 সাবস্ক্রাইবার হবে তখন আমরা চেঞ্জ করে দেবো চ্যানেলের নামটা। আর এখানে বসে বসে খাওয়া হয় না, ধান খাচ্ছি। আচ্ছা এর ভালো নাম হচ্ছে জাইদুল। আচ্ছা বল, তোর কেমন লাগে ভিডিও করতে? আমার ভিডিও করতে তো খুব ভালোই লাগে। এই ভিডিও কম করে, আড্ডা বেশি মারে, এর জন্যই এর ভালো লাগে, তাই তো? অবশ্যই। অবশ্যই। আমি কেন বলবো, তা তুই বল। এর মানে ভিডিও করার কি গাইজ আমি বলছি শুনুন, এরা তো বলতে পারি না বোবা, এরা চিরকালই বোবা। অবশ্যই অবশ্যই। এরা কি করে জানো, এরা করে যে আমি এদেরকে শিখিয়ে দেবো। এবার এরা ধরে নাও এরা দুজনে এখন ভিডিও করছে, এবারে আমি শিখিয়ে বলবো যে তুই বল। এবার তখন কি করবে, এর লাইনটা না বলে ওকে শেখাবে, আর এ নিজে পারবে না তো এ আবার ওকে শেখাবে। এরা এমন করে, এরা নিজেদের লাইন মনে রাখে না কিন্তু অপরের লাইনটা মনে রাখে। এইবার আমার যে এত খাটনি হয়ে যায়, আমি এদের মধ্যে কাউকে একজন শিখিয়ে দেবো, মানে ভিডিও পরবর্তীকালে কেমন করা যাবে এরকম একটা ডিরেক্টর বানিয়ে দেবো। আমার নিজেরই খুব মানে কষ্ট হয় বানাতে। আমি রাত্রে ভেবে ভাবি যে পরবর্তীকালে কি লাইন দেবো, কি করব, পরে কি ছাড়বো, এরম আমি করি। আর এদের কাজ কি না, এদের টাইম হলো এসে ঘন্টা বাজাবে আমার মাথায় যে চলো ভিডিও করতে যাবো, আর আমার মাথাটা জ্বলাবে, ওটাও জ্বলিয়ে দেবে। মানে মাথাটা জ্বলিয়ে দেবে, উল্টোপাল্টা ভাবছে, এরা সত্যি খুব উল্টোপাল্টা ভাবে। আচ্ছা আজকে আমাদের এই ব্যাগটা আনবক্সিং করা যাক নাকি? হ্যাঁ, এদেরকে একটু মানে দর্শকদেরকে একটু দেখানো যাক ব্যাগের মধ্যে কি কি আছে। করছে ব্যাগ আমার আনবক্সিং এ করছে। ঠিক হ্যাঁ, তো চলো দেখতে हैं আমাদের গরিব। আর এখান থেকে আমার একটা দাদু, মানে কি বলবো, আমার একটা দাদু এখান থেকে জাহাজ নিয়ে যাচ্ছে। আমাদের গরিব ডিটেক্টরের ব্যাজে এই দেখুন 10 টাকা। लेकिन एक सेकंड কি 10 বলবো, টাকা ভালো করে খোল, 10 টাকা নাই। গরিব ডিটেক্টর আমাদের। আরে যে এই দাদুর বিবেক জ্ঞান নেই, আমি যখন ভিডিও করতে আসি আর দাদু এখান থেকে জাহাজ নিয়ে ওরে যাচ্ছে। বাবা, আমাদের ডিটেক্টরের ব্যাগে কত কিছু। हमारे यहाँ ऐसा ही होता है। খেট কিনে দেয় না, তোর হাফ আমার হাফ। এই ওগুলো আমার দরকার লাগে, ঘুরতে যায় না তো কাছে দেখে এই উল্টোপাল্টা মনে হয়। আর গাইজ এই যে আমার একটা অ্যাসিস্ট্যান্ট আসছে, একে আমি ক্যামেরা ধরতে বলি। চলে আসো ওই যে অ্যাসিস্ট্যান্ট আসুন। চলে আসো, আজকে আমরা ব্লগ ভিডিও বানাচ্ছি। আর দেখা যাক কি আছে। ওরে গাইস এই দেখুন, এইগুলো আরে কি গাইজ এটা আমি জাস্ট মানে এই বান্ডিল। বান্ডিলের একটা সিন দেখাবো তোমাদের, হাসবে না তো? এই তো একটা, আর এইদিকে ফাঁকা। মানে আমার এই যেটা দেখো। আসল রোলস রয়েস কোম্পানি 10,000 টাকা দামে ঘড়ি, কোনদিন তোমার চোখে তো কিছু কিনতে পারবো কোনদিন? তো হ্যাঁ গাইস, তাহলে এই যে এটা কি রকম আমাদের চাবি রিং ডরিমন, আমলে লাইট জ্বলে, দেখো লাইট জ্বলে। এই ঘড়িটা কিন্তু ভেঙে গেছে। ঘড়িটা এর মধ্যে রয়েছে মানে পার্ট, ওইটা এখন লাগাবো। দাঁড়া তো ঘড়িটা ওর মধ্যে রাখতো। আচ্ছা এক একজনে কর, এক এক করে। এখন আগে জিনিস দেখবি। হ্যাঁ এইগুলো সব কিন্তু পয়সা নাই। লাস্টে এইটা এই দেখুন, এর মধ্যে আছে লেন্স। এর মধ্যে আমাদের লেন্স আছে, এই লেন্স দিয়ে শুট করি, ভিডিও খুব সুন্দর লাগে। ভিডিও খুব সুন্দর লাগে, তাই জন্য। তো গাইস দাঁড়াও তোমাদের ভিডিওর শেষে আমি আরেকটা জিনিস দেখাবো। এই যে এই লেন্সটা দিয়ে একে একটা ভালো ভিডিও করে দেখাবো, তারপরে তোমরা হেসে মরে। আচ্ছা এটা একটু সাইডে রাখ। ঠিক আছে। এই ঘড়িটা ব্যাগের মধ্যে রাখ। সত্যি কথা এই ঘড়িটার দাম অনেক। ব্লগ ভিডিও। আর এই দেখুন আমাদের সিআইডি চশমা। এটা আমাদের CID দিস ইজ দ্য চশমা গাইস। এটা ইয়ো গাইস এই দেখুন নতুন মডেলের চশমা। ডান্ডি ছাড়া আমাদের রোহন মামা পড়বে। এই চশমা পরে আমি ভিডিও করি এসপি বর্ধমান। এসে বন্ধু মার গাইস ইয়ো গাইস এই দেখুন চিল ব্রো চিল। এই দেখো চিল ব্রো মাল করে চাইস। আর এটা হচ্ছে আমাদের ডিরেক্টর চশমা। এডিটর ডিরেক্টর দুটোই বলবি, আমি দুটোই। ডিরেক্টর এটা আমাদের ডিরেক্টরের চশমা, এটা মানে হচ্ছে আমার আমাদের চশমা। এই ডিরেক্টর চশমা, দেখুন কেমন লাগে। এইটা আমার একজনকে গিফট করে দাও। এটা একজনে গিফট করলো, বলছে এটা বলছে বলছে না তো। আর কেউ নাই, এটা আমার হচ্ছে বন্ধু। ডিরেক্টরের মাল। এই উল্টাটা এটা আমার বন্ধু গিফট করেছিল। আচ্ছা 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 এটার ব্যাগের মধ্যে রাখো। তাহলে কি তারপরে দেন। আর কি কি আছে তোমাদের দেখাবো। ব্যাগ আনবক্সিং করছি। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে খালি বক্স। এটার মধ্যে খালি বক্স আছে। এই যে আমাদের মাইক আছে। কি আছে এর মধ্যে? তোমার মাইক আর আছে এটার মধ্যে আমাদের মাইক আছে। মাইকটা খুলো না মাইকটা খুলো না। মাইকটা মানে ওয়্যারলেস মাইক নাই, এমনি তার দেওয়া তার মাইক। দেও মাইক। আর মনে হচ্ছে কিছু নেই। আর একটা আছে, কি আছে এটা? আর এই চোট আঘাত পায় তার জন্য না না ব্যান্ডেজ ট্যান্ডেজ এইটা তোমরা আঘাত পাওয়া মনে করো না। এটা দিয়ে আমরা যখন ভিডিও করি এটা এইটা দিয়ে
এটা Bandage করা। এইটাকে- সে মাটির মানুষ পড়বে। মাটির মানুষ এটাকে করবে, use এটা করা আমরা সে হয়েছিল। মাথায় লাগিয়ে দিয়েছিলাম। কার ওটা সুরাজ 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 সুরাজ, জমিদার বাবু। ওর নাম সুরাজ, তবে ও জমিদার বাবু। এবার গাইজ এইটা, আরে এইটা তো রাখো। আচ্ছা, আচ্ছা, ওটাতে গাইজ রাখতে হবে। এইটা দিয়ে আমরা কি করি জানো, এইটা দিয়ে মানে যখন এটা কি দেবো? অনেক অনেক জায়গায় এই এদের জন্যই করা হয়। আমি দেখা গেল একে শুট করতে গেছি আর এরা ক্যামেরা দেখবে যে কি হচ্ছে না, আরো এরা হেসে ফেলে, এদের বলে বলে শোনে না, তাই ওটা দিয়ে আমি ঘিরে দিই। চট দেওয়া হয় কিন্তু রামধনু উঠেছে। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের এখানে রামধনু উঠেছে। জুম করে দেখা, জুম করে দেখা। গাইজ এই দেখো এগুলো রামধনু। জানি দেখুন guys, রামধনু। আমাদের এখানে রামধনু উঠেছে। তুই রামধনু। যেমন হয়েছিস, এখন আমি হয়েছি। আরে চুপ কর, এরা শুধু ঝগড়া করে। রামধনুটা মানে অর্ধেক উঠেছে না, এখন উঠবে, এখন এরম মানে এরম এখান থেকে এরম রাউন্ড হবে, এরম রাউন্ড হয়ে Round এদের shape এই হবে। বাড়ির মাথার উপর দিয়ে এরম একটা হবে। Guys, কি বলছে সাইডে দেখো, মনে হচ্ছে আরেকটু বল 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 ছাপড়ি আমাদের বন্ধু রামধনু। কর বল। না 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 বল, কি একটা বলছিলি যেন, এই রামধনুর 7টা নাম বলছে, বল। বেনিও সহকলা। আচ্ছা আচ্ছা, বেনি আসো কলা, তুই তো বললি তুই কলা নাই না কি একটা বলে, তো ওইটা ফুল ফর্মটা তুই বল। বুঝলাম জানি না। ফুল ফর্ম জানে না, মারা দরকার নেই, অশিক্ষিত অশিক্ষিত। আমাদের এই যে জমিদার আসছে, জমিদারে বলতে না বলতে জমিদার চলে হাজির। এসেছে। বৃষ্টির জন্য আজকে সব কেতার মধ্যে ঘুমোচ্ছে। এই যে সেই লেন্সটা, আর এই লেন্সটা দিয়ে আমি এখন এই আমার এই গাইস তোমরা কমেন্টে বলবে একে পুরো তেঙ্গে লাগে তো। হ্যাঁ গাইস, ঠিক। পুরো তেঙ্গে তেঙ্গে। যাদের মনে হয় টেঙ্গে লাগে তারা রেড হার্ট কমেন্ট করবে, আচ্ছা আচ্ছা, যাদের লাগে লাগে না তুই তারা এখন একটা তেঙ্গে কর, দেখা গেল ভাইরাল হয়ে গেলি। এই না হতেও পারে, অবশ্যই। এই কর না একটু 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 একটু। গাইস তোমরা যদি টেঙ্গে পছন্দ লাগে তাহলে রেড কমেন্ট করবে, আর যদি না লাগে তাহলে ব্ল্যাক হার্ট কমেন্ট করবে। আচ্ছা একটু 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 জাস্ট একটু 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 তেঙ্গে তেঙ্গে করে দেখা। আরে একটুখানি তো, আরে না না, আরে- তাদের ইতা আচ্ছা ঠিক আছে, গাইস আমাদের তাদের দিন তাকাই। একটু কথা দিন একটু তা দিন তা কর। আরে করবি তো, কি হয়েছে তা গাইস, ও লজ্জা পাচ্ছে, তবে আমি একদিন ঠিক করে করিয়ে দেবো। সেটা কোনো টেনশন নেই। আর 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 এই লেন্সটা দিয়ে এখন একে ভিডিও করছি, তোমরা জাস্ট ওয়াচ করো। এই ক্যামেরা দেখে লজ্জায় ওই যে চলে যাচ্ছে। এর নাম বেশ কি দিয়ে আছে? দয়া 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 তো নরেন 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 দয়া নরেন পালিয়েছে, নরেন পালিয়েছে। এসেছিলাম 3 জনা, হয়ে গেছে কজনা? 4-5 জনা হয়ে গেছে। আর আমরা পরবর্তী প্লেসে যাব, যেখানে আমি কালকে আবার শুটিং করব, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো গাইস, কি বলবো গাইস, পুরো কাদায় লোড হয়ে গেছে। बहुत बुरे लग रहे। तौबा तौबा तौबा, थारा मूड खराब। আগে এখানে ল্যান্ডমাইন ছিল, ল্যান্ডমাইন ধুয়ে চলে গেছে। পায়ে কাদাও উঠে গেছে সব। অতিরিক্ত আরে এখানটাই আর এখন আর যাওয়া যাবে না মনে হয় না। এই এখন আর যাওয়া যাবে না, সবাই গাটা ধোয়া। ওই বল 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 গাইজ, এখন কবিতা বলবে, বলো বলো। না না এখন না, পরে। আচ্ছা বলছি যে পরে বলবে, এখন আর যাওয়া যাবে না ওখানে, এখান থেকে বলে দিচ্ছি আমি। গাইস এই যে সেই প্লেস, এই প্লেসের মধ্যে আমরা এই মানে বাগানের মধ্যে ভিডিও করব। গাইস এটা প্লেস বলবে না, এটা বাগান সুন্দর সবাই। এই লেম্বু বাগানের মধ্যে কালকে শুটিং করব। এই লেম্বু বাগানটা খুব ভালো সুন্দর, যারা দেখতে পাচ্ছ না তারা বুঝতে পারছো না। আর এই এখন দেখো, বৃষ্টি হচ্ছে বলে এমন লাগছে। সূর্য আমাদের উপর রেগে আছে বড্ড। সিদ্ধ দাদা বলছে তোরা কিন্তু যা, মানে একটু আগে মেঘলা, এখন আবার চোখ মারছে। গাইস দেখতে এখানে বলা হয়ে গেছে, পরের প্লেসে আবার যাবো। আমাদের সাদা চলো গানে কাদা নেই। চলো কাঠ মিলে যাওয়া যাক। চলো আরে এই যে ভোলা আগে আগে হাঁটছে, ভোলা তোর ওইটা ঝোলা। বনে হেগে গেল ভুলা কুকুরে। কচি এই যে তুমি বলছো গাইস, কি কাদা এইসব এই রাখায়। চিল গাইস চিল। কি চিল? সামনে আয়, পিছনে কি চিল চিল করছিস? আচ্ছা ঠিক কই। চিল আকাশে। ওই ভূতের নিকে পিছে आ जा तू। আর গাইস খুব হিন্দিতে इंट्रोड्यूसिंग दैट टू जस्ट हिंदी अंडी वंडी संडी अगर तू पीछे नहीं आया तो सही। গাইস না না চিল খাই। হিন্দি বল। এই বলছি যে চলো মাঠে যাবো না ওইদিকে যাবো? চলো মাঠের দিকে চলো, নাই তো কাঠ মাঠের মিলে দিকে চলো। একবার হাঁটতে হাঁটতে ঘুরে আরে সে আমাদের কাঠ মিলে ছাদ কাঠ মিলে জমের কাদা এখন। आ छोटू গাইস छोटू छोटू
ছোট Guys, গোলান্ডা এখন আমরা যাবো ঘুরতে ঘুরতে রাস্তার দিকে, যেখানে নিয়ে যাবো ভাবলাম। গাইস একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, আমাদের সেই কাঠমিলটা ছিল, কাঠমিলের ছাদ ঝড়ে উড়ে গেছে, ঝড়ে উড়ে চলে গেছে, আর কাঠমিলে ঝড়ে উড়ে চলে গেছে। গেছে। 3 মিনিট সব মাটিতে পড়ে আছে লম্বাই। এই পিছন থেকে যেন মেরে দিস না। সরো সরো গাইস আমরা এখন ডিউক 390 করে যাচ্ছি মাঠে। দেখতে পাচ্ছেন গাইস আমাদের ডিউক 390। এই যে সামনে সামনে ওই 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 যে ওখানে যে দাদুটা রয়েছে, দাদুর পিছন লাগবে এখন গিয়ে। আচ্ছা দাদুর কাছ থেকে একটা ইন্টারভিউ নেবো, চলো যাওয়া যাক। গাইস এমন বৃষ্টি হয়েছে পুকুরে ভরিনি। দাদুর কাছ থেকে ইন্টারভিউ নেবো যে দাদুর মানে দাদুর গরুর ফিচার্স গুলো কি কি। টাইপ সি চার্জার বলবে না তো আবার, টাইপ সি চার্জার বলবে না। গাইস আপনারা দেখতে পাচ্ছেন ওই বিল আমাদের এই পাড়াটা, ওই যে ঘর ছিল একটু দেখাচ্ছেন, এমন ঝড় হয়েছে গাছপালা ওই ছাদ মতো উড়িয়ে নিয়ে চলে গেছে। ঝড় পেঁপে ছিল, ঝড় মানে ঝড় হাতে করে নিয়ে চলে গেছে। বললো যে পেঁপে পেঁপে কিন্তু ঝড়ে উড়ে যায়নি, পেঁপে এর পেটে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, হাই গাইস ভালো আছে তো সবাই? দাদুর কাছে একটু আড্ডা মারতে। চলো গাইস আমি এখন দাদুর কাছে একটু প্রশ্ন জিজ্ঞেস করছি। কেন রেখে দিস না আবার? দাদু বলছি তোমার গরু তুমি কি খাচ্ছ? আমি হ্যাঁ ঘাস দেই, বিচুলি দেই। বলছি তুমি গরুর সম্বন্ধে কটা বলবে, মানে গরুর কটা ঠ্যাং কটা পা? গরু চারটে পা, দুটো সিং, দুটো কান, দুটো চোখ। না বলছি তোমার এই আগে লাঠি লেগে গেছে যে আচ্ছা লেগেছে। তাই বলছি তোমার এই গরুর মাসে কত টাকা খরচা হয় কিছু নেই? তা 50 টাকা 50 টাকা 50 টাকা পার বেড 50 টাকা প্রত্যেক দিন। প্রত্যেকদিন 50 টাকা খরচ হয়? তাহলে মাসে হচ্ছে 15 টাকা। মাসে 15 টাকা খরচ হয়? তোর থেকে দাদুর হিসাব ভালো আছে। আর দুধ দেয় 4 কিলো 4.5 কিলো প্রত্যেকদিন দুধ দেয় 4.5 কিলো করে প্রত্যেকদিন? বাবা রে, যেগুলো যে দুয়ায় ওইগুলো কটা আছে? সব দোকান দুয়া। বাহ আচ্ছা গরুর কাছ থেকে কিছু কটা প্রশ্ন জিজ্ঞেস করে এবার যা। না ও সিং আচ্ছা ঠিক আছে তার বললে আমার যেতে। তো গাইস দাদু এমনি খুব ভালো, তবে মাঝে মাঝে হারামিগিরি করে। এই যে করছে ও এখন পারিনি। এখন আমরা হাঁটতে হাঁটতে রামধনুর কাছে চলে এসেছি, তাই তো? পুরো রামধনুর কাছে চলে এসেছি। মাইকটা খোলো, মাইক না খুললে হ্যাঁ সে তো আমরা বলেই দিয়েছি, খুলে দাও মাইক। মাইকটা ভাজ করে রাখ। দাদুর নাম আমাদের পাটা নিতে বলছে ভাইরাল নাড়া, ভাইরাল নাই ভাইরা ও ভাইরা ওই যে বিকুমুল্লার বাপ বিকুমুল্লার বাপ ডাকছে তুই ধরো বুড়া বাপ ফেলে তো করে ঝিলে চুলায় ডায়লগ গুলো বলবি টাকা দাদু? বল বল বল। না না সবসময় বলাটা ভালো লাগে। কেন পয়সা সবসময় গাড়িগুলো কিন্তু মাল হয়ে গেছে, বুঝতে পেরেছে? সবসময় আর কি পয়সা পয়সা হয় এমনি তো। বসে বলে দিস না খাবার দাঁড়ে তুলা তো তাহলে বাঁচাবে না আমার শালি। শালির আচ্ছা ঠিক আছে। তো গাইস তোমরা ভিডিও দেখা ভালো, কিন্তু ভিডিওতে লাইক করো না। গাইজ আমাদের ভিডিও করতে অনেক মেহনত লাগে, তার সাথে অনেক খাটনিও লাগে, তাও তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবে একটু। গাইস তোমরা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবে এবং লাইক সাবস্ক্রাইবই করে দেবে। ধন্যবাদ। বলতে গিয়ে অনেক কিছু ফেটে গেছে, এদের অনেক কিছু ফেটে গেছে। আর আমি ডিরেক্টর, এরা আমার 5 টাকা কোনোদিনও খাওয়ায়নি।
এটা এত বড় হানাই মাছ। গাইস ডিরেক্টরের কাছে সবসময় এনি টাইম পয়সা থাকে, কিন্তু আমাদের কিছু খাওয়ায় না, তার জন্য আমরা খাওয়াবো। আইসক্রিম আসলে 10 টাকা দিতে বললাম, সেটাও দিল না। আমাদের ডিরেক্টর খুব কিপটে। আমাকে বলছে কিপটে, ওটা জানে না আমার পরিস্থিতি কেমন, আমার পকেট সবসময় খালি থাকে। ডিরেক্টরের আব্বা গরু নিয়ে যায় মাঠে, কিন্তু ডিরেক্টরের পকেটে পয়সা থাকে না, খুব দুঃখের বিষয়। আমার আব্বা সামনে আমাদের জলসা, একটা ক্যামেরা ভাড়া করছে, তাহলে 50 টাকা তো আনলিমিটেড ফটো তুলবি, তাও দেবে না। কিন্তু তাও দেবে না, এত পরিমাণে হার কিপটে। দুটো করে ফটো তুলে যায়। গাইস একটু টাইম পাস করছিলাম ওখানে একটু, তাই ক্যামেরা অফ করে দিয়েছিলাম। এবার তোমাদের দ্বিতীয় প্লেস দেখাবো, মানে দয়ার না, এই কোথায় গেল ওই যে ওরা মানে সিআইডিকে কল করেছিল, ওই সুরাজ সিআইডিকে কল করে বলেছে যে আমার নাকি মানে ওর নাকি কারখানা উড়ে গেছে। এবার ওই যত দামি ওষুধ ছিল সব চুরি হয়ে গেছে। এবার সুরাজের বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই সুরাজের বাড়িটা এখানে শুটিং করা হবে কালকে। সেই সুরাজের বাড়ি, বাড়ি আছে দেখুন আপনাদের, সেই সুরাজ ফকিরের বাড়ি। সুরাজ ফকিরের সেই জোরের মধ্যে বাড়ি। আর এই যে সবসময় একটা বাতি জ্বলতেই আছে, এটা হচ্ছে ইনফানাইট বাপি। মাঝে মাঝে একটু হাস। তো গাইজ এখন যেতে যেতে একটু ওই দিক পানে যাবো, গিয়ে বসবো, বসে 4-5টা কথা বলে আজকে ও আবার নামাজ পড়ে, নামাজি মানুষ, 5 বার গালাগালি দেয়, 2 বার নামাজ পড়ে। সরি আমার ভুলে গেছে, 5 বার নামাজ পড়ে, 2 বার গালাগালি দেয়। এই যে এখনই তো ভুল হয়ে গেছে, একবার গালাগালি দেয়, 5 বার নামাজ পড়ে। গাইজ খুব কাদা এখানে, এই সবাই হেঁটো মাথায় নিয়ে নিবি। হেঁটো মাথায় নিয়ে নেবেন। সরি চটি মাথায় নিয়ে নিবি। চটি নাই, হেঁটো। আচ্ছা হেঁটো। আচ্ছা এখানটায় বসবো, এখানটায় সাইকেল তুই দিচ্ছে, কত বড় হারামজাদা এরা। গাইজ আমাদের এখানে সব ধান পেকে গেছে। গাইজ এখানে এই যে এই ধান, আর এই ধানগুলো সব পেকে গেছে, এই ধানগুলো সব পেকে গেছে, আস্তে আস্তে সব ধান কাটা পড়বে। এখানে সবার জমি রয়েছে, মানে আমাদের মানে যারা আমরা রয়েছি এখানে সবার জমি এখানে রয়েছে। আমরা ধান কাটা গেছে আমাদের ওই জমি। তোর কি বলেছে, তুই ফকি? এই 8 কাটা। আমি তো ভাবলাম ও 8 বিঘে বলবো, 8 কাটা। ঠিক আছে এখানে একটু বসে যাক জায়গাটা। গাইজ দেখে সকাল থেকে বলছি চা আনতে, এখন বিকেল হয়ে গেল চা আনছে না। কিরকম এই গাইস আমাদের ডিরেক্টরের কাছে দৌড়াচ্ছে, এত যে শয়তান, এই যে একটা আছে হুনমান মুখ, এই যে কি করতে যাচ্ছে। হ্যাঁ এটা আমাদের একেবারে হারামি, এর সাথে কথা বলবেন না গাইস, কথা না বললে বই গেল। এই ভাইটা আছে গাইস, আমরা আজকে তো ডিসিশন নিয়ে নিয়েছি, আমরা যে কদিন ভিডিও ডিউ রাখি, মানে আমাদের তো ভিডিও করতে টাইম লাগে, ভিডিও ডিউকতে তো ডিউ মানে ভিডিও করতে যখন আমাদের টাইম লাগে, সেই টাইমের মাঝে মাঝে আমরা একটা করে এরকম ব্লগ আনবো। ব্লগ তো এডিটিং করতে আমরা একটা টাইম লাগে না, তাই এরা মাঝে মাঝে একটা করে ব্লগ নেবে। আর রকেট আকাশে নাই, রকেট এখানে, রকেট ওখানে নাই গাইস। আমরা আস্তে আস্তে উন্নত করবো, আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমাদের সবকিছু করবেন। তো আজকের জন্য ব্লগটা এটুকুই ছিল, আবার দেখা হবে অন্যদিন। সিআইডি ভিডিও দেখা গেল, হতেই পারে না হওয়ার, আবার কিছুই নেই, কালকে আবার যদি মরে যায় তাহলে কোনো অসুবিধা নেই। তো আজকের মতন বাই বাই।